নবীজি জন্য আগেই বলে গেছেন যুগটা ফিতনার জামানা, ফিতনা আসবে, অধিক হারে ফিতনা আসবে, ফিতনা থেকে বাঁচার উপায় নাই। আল্লাহ রাসূল স্পষ্ট বলে গিয়েছেন, ইয়াসবাহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াসবাহু কাফিরান। যুগটা এমন হবে, ব্যক্তি সকাল পর্যন্ত মুমিন থাকবে, বিকাল হতে না হতে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। ব্যক্তি বিকালে মুমিন থাকবে, রাত পেরিয়ে সকাল হতে না হতে সকালবেলায় সে কাফের অবস্থায় সকাল করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, চলতেছে কিনা? এগুলি স্পষ্ট আল্লাহ রাসূল বলে গেছেন। সকালবেলায় লোক ইমানদার থাকবে, মুমিন থাকবে, সে দিনের বেলায় এমন কাজ করবে, এমন কথা বলবে, বিকাল বেলায় সে আর মুমিন থাকতে পারবে না, বিকাল হওয়ার আগেই সে কাফের হয়ে যাবে। বিকাল বেলায় মুমিন থাকবে, রাত্রি বেলায় সে এমন কথা বলবে, এমন কাজ করবে, যেই কথা এবং কাজের কারণে ওই ব্যক্তিটা সকাল বেলায় আর মুমিন থাকতে পারবে না, সে কাফের অবস্থায় সকাল করবে। আজকে আপনারা এগুলোর বাস্তবতা দেখতেছেন কিনা? আমি ইঙ্গিতে কিছু বললাম, আপনারা এগুলো বুঝে নেবেন। মোবাইল খুললে এই বিষয়গুলোর জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আসে। একজন ইমানদার ব্যক্তি তার ইমান বিক্রি করে দিচ্ছে, ইমান হরণ করে দিচ্ছে। আল্লাহ রাসূলের সেই হাদিস, এর বাস্তবতা আমাদের বর্তমান চোখের সামনে। যাই হোক, সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল বলে গেছেন পৃথিবীতে ফিতনা আসবে, পৃথিবীতে দল হবে, দল হবে, বহু দল হবে। এই ফিতনাগুলো এমন ভাবে আসবে, মানুষের মাঝে, মুমিনদের মাঝে অনেক অনেক দল হবে। স্পষ্ট আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলে গিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাইলরা, মূসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, এই পূর্বের বনি ইসরাইলরা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, তারা 72 দলে বিভক্ত হয়েছে। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। ওসিরেই আমার উম্মত তাদের থেকে একটি দল বেশি হয়ে 73 দলে বিভক্ত হবে। কার কথা এটা? স্পষ্ট বলে গেছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার। এই 73 দলের প্রত্যেকটা দল জাহান্নামী, প্রত্যেকটা দল জাহান্নামী, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা দল ছাড়া, মাত্র এক দল জান্নাতি, আর 73 দলের পুরো 72 দল জাহান্নামী। এটা কার কথা? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা দল জাহান্নামী, একটা দল জাহান্নামী। কলু, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটি দল যেটা জান্নাতি, সেই দলটা কারা? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দল, যেই পথ, যেই মতের উপর আছি, এই দল এবং পথ মত যারা গ্রহণ করবে তারাই হলো জান্নাতি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন যে এই উম্মতের মধ্যে 73টা দল হবে।